নামাজ পড়তে গেলে আব্বু আমার ছেলে বললো, আব্বু আপনি নিচকার ঘরে থাকেন, আমি উপরে দুতলা ঘরে নামাজ পড়ে আসবো। তা বলে আব্বু বললো আপনি যান আগে, আমি আসছি। আমি নামাজ পড়তেছি, এসে দেখছি আমার ছেলে কই, আমার ছেলেকে আমি দেখতে পাচ্ছি না। আমার বাড়ি লিখে বলছি আমার বাজি কই, আমার মালিক কই, আমার মালিককে দেখতে পাচ্ছি না, খুঁজো খুঁজো। গাড়িতে কখন ফিরোজের গাড়িতে কখন ঢুকে পড়েছে আমরা বুঝতে পারিনি। খুব দিয়েছে আমার কাজ আছে দম বন্ধ হয়ে নিঃশ্বাস মারা গেছে আমার ছেলে। কি চাইছেন? হ্যাঁ কি চাইছেন? আমার এই গাড়ির ব্যবস্থা নেওয়া হোক। গাড়িটা কার ছিল? গাড়িটা ফিরোজ খানের গাড়ি। কোনো ব্যবসা করতে গাড়িতে? ও গাড়িতে ব্যবসা করো, বালুর ব্যবসা করো, বালু পাথরের ব্যবসা করো। আর গাড়িটা ওকে ওখানে খারাপ গাড়ি, ওকে বলা হয়েছিল এর আগে, এর 3টে ছেলে এর আগে হয়েছিল। তুমি এইসব গাড়ি এখানে থাকো না, আমাদেরকে আমরা জানি না, আমাদের ছেলে হয়ে যেত। আমরা যা তাহলে আমাদের ছেলে শাসন করে নিতে আমরা বারণ করলে আমাদের ছেলে শুনতে যেত না। আমরা জানি না কখন শুনে ছোটো ছেলে কখন ঢুকে বেড়েছে, আমরা বুঝতে পারিনি। খুব আপনি কি ফিরোজ খানের শাস্তি চাইছেন? হ্যাঁ আমি আইন তবে শাস্তি চাচ্ছি, আমি তার ব্যবস্থা দিতে আছি। আপনার নাম? আমার নাম মঈনুদ্দিন শেখ। আমার ছেলের নাম ইসমাইল শেখ। আমার ছেলে ইংরাজি স্বাগত সামনে মাসে 4 তারিখে বুঝবি 7 বছর। 14/4 10/4/14 জন্ম হয়েছে আমার ছেলের। পড়াশোনা করতে নেই? পড়াশোনা অনেক করছে আমার ছেলে। একটা দুর্ঘটনা, মর্মান্তিক ঘটনা যেটা ঘটেছে কালকে, সেই জন্যে আজকে পোস্টমর্টম হবে। সব ঘটনাটা সকলেই জানে, তার জন্য আমি এখানে এসেছি। এখানকার ছেলের বাবাদের সঙ্গে দেখা করলাম, এলাকার মানুষের সঙ্গে দেখা করলাম। পোস্টমর্টম যাতে তাড়াতাড়ি হয় তার জন্য ব্যবস্থা করা, সমস্ত রকম এই বিষয়ের সঙ্গে আলোচনা করলাম। সমস্ত ডিপার্টমেন্টের সবার সাথে আলোচনা করে যাতে তাড়াতাড়ি পোস্টমর্টমটা হয়, তার জন্য এখন আপাতত এই চেষ্টার জন্য আমি এসেছি। তো এই ঘটনা যেটা ঘটে, যে 3টে বাচ্চা ছেলে প্রাণ চলে গেল, খুব দুঃখজনক মর্মান্তিক ঘটনা, এটা ভাবা যায় না। তো যে গাড়িকে কেন্দ্র করে আজকে এই ঘটনাটা ঘটেছে, সেটা সে গাড়ির ভিতরে, সে গাড়ির নিশ্চয়ই তার অক্সিজেনের বা অন্য কোনো কিছু একটা পয়জন হয়ে গেছে ভিতরে, না হলে এইরকমভাবে তো মারা যায় না। গাড়ি বন্ধ অবস্থাতে সকলেই চলে, আমরাও তো চলে এসে চালিয়ে দিয়ে চালাই বা গাড়ি বন্ধ করে চালাই, কাজ বন্ধ করে, কিন্তু এরকম ঘটনাটা ঘটে না। তো গাড়ির ভিতরে কিছু একটা ঘটনা ঘটেছে, সেটা অক্সিজেনের কোনো গোলমাল রয়েছে না হয়, যার জন্য এই গতকাল তো দুজনা মারা গেছিল, আজকে কখন? দুজনা মারা গেছে, আর আজকে একটা ভর্তি ছিল। কালকে থেকে ভালোই মানে ডাক্তাররা দেখাশোনা করলো, কিন্তু আজকে সকালে একটা প্রাণটা চলে গেছে 7টার সময়। তো ঘটনা যাই হোক, কাল মরুক আর আজকে মরুক, ঘটনাটা কিন্তু খুব দুঃখজনক। আমাদের সকলকে একটা আঘাত দিয়ে বাচ্চা 3টে মারা গেল। আমাদের তরফ থেকে আমরা ফ্যামিলির সঙ্গে, তার বাবাদের সঙ্গে কথা বললাম। ওদের এই মর্মান্তিক এই ঘটনায় যে ফ্যামিলি, তাদের সঙ্গে আমরা আমাদের একটা কর্তব্য থাকার সেটা আমরা সম্মান হিসাবে দেব। আমরা যে ব্যথিত আজকে যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গ আমরা দিয়ে তাদের পাশে আমরা থাকছি এবং আগামীতে থাকবো। সুবিধা অসুবিধা যা কিছু হবে সেটা ওদের সঙ্গে থেকে আমরা শেয়ার করব। গাড়িতে যে এই ধরনের ঘটনাটা ঘটলো, গাড়ির ব্যাপারে কিছু আপনারা চাইছেন, তদন্ত চাইছেন? গাড়ির বিষয়টা যেটা হয়েছে, সে গাড়ি তো গাড়ির মাধ্যমেই তো এই ছেলে 3টা মারা গেল। তো গাড়ির নিশ্চয়ই আমরা একটা এর ব্যবস্থা নেব, প্রশাসনিক আলোচনা করে। গাড়ির সম্বন্ধে কী করা যায়, গাড়িকে সিজ করা এবং গাড়িটাকে যাতে ভালোভাবে এটাকে ইনভেস্টিগেশন করে তার ভিতরে কী ব্যাপার কী আছে না আছে, সেটাকে একটু আমার মনে হয়
একটা ল্যাবরেটরি টেস্ট বা টেস্ট করে একটা দেখা উচিত আমি মনে করি। নাহলে তো আবার ওই গাড়িতে যেই চাপে সেই হয়তো আবার এরকম দুর্ঘটনা করতে পারে। ঠিক